ভারতের বিজেপি শাসিত আসাম রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে সব মাদ্রাসা। সম্প্রতি আসাম বিধানসভায় এ সংক্রান্ত একটি আইন পাশ হয়েছে। এ নিয়ে ভারত জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের ঢেউ ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বেও। আসামের বিরোধী শিবিরের দাবি, আরও একটি মুসলিম বিরোধী পদক্ষেপ নিল বিজেপি। কেমন আছে আসামের মুসলিমরা, আজ জানাবো সে সম্পর্কে নানা তথ্য। আসামে প্রায় ৬ শতাধিক নথিভুক্ত মাদ্রাসা রয়েছে। প্রতিটি মাদ্রাসাই একটি বোর্ডের অন্তর্গত। বিজেপি আসামে ক্ষমতা আসার পরই ঘোষণা করেছিল মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেয়া হয়। তাদের ভাষায় ওই শিক্ষা গ্রহণ করে সাধারণ মুসলিম ছাত্রছাত্রীরা মূল স্রোতে কাজের সুযোগ পায় না। যদিও বিজেপির এই দাবির সঙ্গে সব রাজনৈতিক এবং ধর্মীয় শিবির একমত নয়। আসামে বিজেপির মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মাদ্রাসাগুলোকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। কুরআন সরিয়ে বাইবেল এবং ভগবত গীতাকেও স্থান দিতে হবে, সমতা প্রতিষ্ঠা করতে হবে। এখানে অনেক ছোট ধর্ম রয়েছে। সমতা প্রতিষ্ঠার সর্বোত্তম উপায় হল কুরআনকে অগ্রাধিকার দেয়া থেকে সরে আসা। উনিশশো সালে মুসলিম লীগ সরকার ক্ষমতায় থাকার সময় প্রধানমন্ত্রী স্যার সৈয়দ সাদুল্লাহর নেতৃত্বে আসামে মাদ্রাসা শিক্ষা চালু হয়। এ সময় রাজ্য মাদ্রাসা বোর্ডও গঠিত হয়। আসাম কংগ্রেসের শীর্ষ নেতা ওয়াজিদ আলী চৌধুরীর বক্তব্য, সরকারি কাজে টোপ দিয়ে মুসলিম বিরোধী পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। মাদ্রাসা বন্ধ করে মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে প্রচণ্ড আঘাত করা হয়েছে। আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, সংক্ষেপে AIUDF, এর সিদ্ধান্তের বিরুদ্ধে সরব রয়েছে। ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, আমরা ইস্যুটি সুপ্রিম কোর্টে নেয়ার চিন্তা করছি। বিধানসভার ভেতরে বাইরে আমরা সরব, এ নিয়ে সংগ্রাম চলবে। AIUDF এর প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল সম্প্রতি বলেছেন, কংগ্রেস AIUDF জোট ক্ষমতায় এলে সব মাদ্রাসা খুলে দেয়া হবে। একবার ক্যাবিনেট মিটিং ডেকে একের পর এক মাদ্রাসা খুলে দেব, তখন দেখব কে আটকায়। আসামে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। 2011 সালের আদমশুমারি অনুযায়ী রাজ্যের মোট জনসংখ্যা 3,12,00,000-এর মতো। সেখানে মুসলিম প্রায় 1,07,00,000। মোট জনসংখ্যার 34.22% মুসলিম। শতাংশের হিসেবে জম্মু কাশ্মীরের পর আসামেই সবচেয়ে বেশি মুসলিমের বসবাস। যদিও জম্মু কাশ্মীরের রাজনৈতিক ও সামাজিক অবস্থার সাথে আসামের কোনো মিল নেই। প্রশ্ন হল, কেন বিজেপি সরকার আসামে এমন সিদ্ধান্ত নিচ্ছে? জম্মু কাশ্মীরে মুসলিম নির্যাতনের ঘটনা দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, সেখানে মুসলিম কমিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে সংবিধানের 370 ধারা বিলুপ্ত করেছে বিজেপি সরকার। জম্মু কাশ্মীরে জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তনে বিজেপি সরকারের চেষ্টার বিরুদ্ধে সোচ্চার তুরস্ক, পাকিস্তান, আজারবাইজান সহ মুসলিম বিশ্বের অনেক দেশ। বিশ্লেষকরা বলেছেন, কাশ্মীর মিশন সফল হওয়ার পর এখন বিজেপি সরকারের চোখ আসামে। এই উদ্দেশ্যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারতে মুসলিমদের উপর উগ্রবাদী হিন্দুদের নির্যাতন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। উগ্র ডানপন্থী দল ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সংঘাতে সরকারি মদত দেয়া হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীও মুসলিম নির্যাতনের ঘটনায় নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ রয়েছে। ভারতে মুসলিম নির্যাতনের ইতিহাসকে কলঙ্কিত বলা চলে। 1947 সালে বিভাজনের সময় মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় সহিংসতার অসংখ্য ঘটনা ঘটে। প্রায়শ উগ্র হিন্দুরা মুসলিমদের ওপর সহিংস হামলা চালাতো, যা হিন্দু ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার ভিত রচনা করে। উইকিপিডিয়ার তথ্য মতে 1954 থেকে 1982 সালের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার 6,933টি ঘটনা ঘটে ভারতে, যেখানে 10,000-এরও বেশি মানুষ নিহত হন।
2002 সালে গুজরাট দাঙ্গায় প্রায় 5,000 মুসলিম নিহত হন বলে ভারতীয় সংবাদ মাধ্যমে তথ্য প্রকাশিত হয়। সেই দাঙ্গায় উগ্র হিন্দুরা মুসলিমদের সঙ্গে এমন কোনো অমানবিকতা নেই যা করেনি। প্রায় 1,000 নারীকে সে সময় ধর্ষণ করা হয়। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ও তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ সহযোগিতায় এই নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি নাগরিক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় 50 জন মুসলিমকে হত্যা করা হয়। নয়াদিল্লিতে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী মুসলিমদের ওপর উগ্র হিন্দুরা হামলা চালালে বহু মুসলিম হতাহত হন। মার্কিন ফরেন পলিসি সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশুতোষ ভার্সেনি বলেছেন, দিল্লির সাম্প্রতিক মুসলিম গণহত্যা পূর্ব পরিকল্পিত। বলা যায় এসব উগ্র হিন্দুদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর উগ্রনীতির সরাসরি সম্পর্ক রয়েছে। নয়াদিল্লিতে মুসলিমদের উপর গণহত্যা চালানো ছাড়াও উগ্র হিন্দুরা অন্তত 10টি মসজিদে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনী মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা রোধে কোনো পদক্ষেপ নেয়নি এবং চেয়ে চেয়ে দেখেছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে খোদ পুলিশও উগ্র হিন্দুদের সঙ্গে তাল মিলিয়ে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে। মোদীর শাসনামলে মুসলিম বিরোধী সহিংসতা উগ্র রূপ নেয়। গরুর মাংস খাওয়ার গুজব তুলে অন্তত 40টি হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর বেশিরভাগেরই বিচার হয়নি, ফলে সংখ্যালঘুদের চাইলেই নির্যাতন করা যায় এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে। একই ধারাবাহিকতায় আসামের ডানপন্থী বিজেপি সরকার ও তার সমর্থকদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন সেখানকার মুসলিমরা। সেখানে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে মুসলিম নির্যাতনের অসংখ্য অভিযোগ রয়েছে উগ্র হিন্দুদের হাতে মুসলিম হত্যার ঘটনা। হিন্দু ধর্মীয় নেতারা আশঙ্কা করছেন সেখানে মুসলিমদের সংখ্যা হিন্দুদের তুলনায় বেড়ে যেতে পারে। এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আসাম হিন্দুদের হাতছাড়া হবে। অভিযোগ রয়েছে মুসলিমদের সংখ্যা কমানোর প্রয়াসে কেন্দ্রীয় সরকার সেখানে এনআরসি অস্ত্র ব্যবহার শুরু করে। ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স, সংক্ষেপে এনআরসি, যে মুসলিমদের রাষ্ট্রহীন করে তোলার হাতিয়ার, তা বিশ্বব্যাপী আলোচিত। এ অভিযোগ শুধু ভারতীয় মুসলিমদের নয়, আসামের নাগরিকপঞ্জি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমও। এক রিপোর্টে কমিশন জানিয়েছে, এনআরসির মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু তথা মুসলিমদের লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বিশেষত ভারতীয় মুসলিমদের রাষ্ট্রহীন করে তোলা এর অন্যতম উদ্দেশ্য। এনআরসি আসামে মুসলিমদের বিরুদ্ধে বিজেপি সরকারের হঠকারী সিদ্ধান্তের বিপক্ষে কঠোর অবস্থানে আছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। বলা যায় আসামের রাজনীতিতে বেশ শক্তিশালী এ ফ্রন্ট দৃশ্যত এবার ক্ষমতায় আসতে যাচ্ছে তাদের জোট। সামনে আসাম ভোট, বিজেপির হাত থেকে জয় ছিনিয়ে নিতে সব প্রস্তুতি নিয়ে রেখেছে এ ফ্রন্ট। গতবার কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার কারণেই হেরেছিলেন তারা। গতবার রাজ্যে বিজেপি 29.5% ভোট পেলেও কংগ্রেস পেয়েছিল 31% জনসমর্থন। আলাদা লড়ে এআইইউডিএফ পায় 13% ভোট, কিন্তু জোটে ভর করে বিজেপি রাজ্যের 126টির মধ্যে আসন পায় 60টি। আসাম গণপরিষদ ও বেরোভূমি পিপলস ফ্রন্টের সমর্থনে ক্ষমতায় আসে বিজেপি। অন্যদিকে কংগ্রেস এবং এআইইউডিএফ জোট না করায় তাদের সম্মিলিত আসন সংখ্যা দাঁড়ায় 37। তাদের সম্মিলিত ভোটের হার ছিল 44%, অথচ বিজেপি ভোট পায় মাত্র 41.5%। তখন থেকেই কংগ্রেস, এআইইউডিএফ নেতারা বুঝেছিলেন জোট কতটা জরুরি। মাওলানা বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ 2006 সালের বিধানসভা নির্বাচনে 10টি, 2011 সালে 18টি এবং 2016 সালে 13টি আসনে জয়ী হয়। 2019-এর লোকসভা নির্বাচনেও কংগ্রেস ও এআইইউডিএফ এর ভোটের হার বাড়ে, বিজেপির কমে যায়। কিন্তু জোট না হওয়ায় রাজ্যের 14টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস পায় মাত্র 3টি আসন এবং এআইইউডিএফ 1টি। বিজেপি জিতে যায় 9টি আসনে। বিজেপি জোটের সম্মিলিত ভোট ছিল 36.5%, আর কংগ্রেস ও এআইইউডিএফ এর ভোট 43.24%।
এআইইউডিএফ এর প্রধান বদরুদ্দিন আজমল বিজেপি বিরোধী সব দলকে সঙ্গে নিয়ে জোট করার ডাক দিয়েছেন। আজমলের মতে বিজেপিকে হারানোই এখন প্রধান কাজ। এছাড়া আসামে নতুন করে গঠিত হয়েছে বিজেপি বিরোধী কয়েকটি আঞ্চলিক দল, তাদের সঙ্গেও জোট নিয়ে আলোচনা চলছে। জোট হলে বিজেপি যে হারবে তা অনেকটাই নিশ্চিত। ধর্মীয় উন্মাদনা তৈরি করতে পারলে মানুষের মধ্যে উগ্রতা তৈরি হয়, আর এ সুযোগটা পেয়ে যায় বিজেপি। আসামেও ক্ষমতায় আসতে পারবে না দেখে মাদ্রাসা বন্ধের কর্মসূচি হাতে নিয়ে হিন্দুদের খুশি করার চেষ্টা করছে দলটি। এ আভাসই দিয়েছেন আসাম বিধানসভার বিরোধী নেতা এবং কংগ্রেস সদস্য দেবব্রত সাইকিয়া। তিনি বলেন, মাদ্রাসা বন্ধের যে আইন সরকার করছে তা মূলত হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বড় বিভাজন তৈরি করার প্রয়াসে। নির্বাচনকে সামনে রেখে হিন্দুদের ভোট নেয়ার বিশ্রী কৌশল এটি। আসামের মানবাধিকার আইনজীবী আমান ওয়াদুদ বলেছেন, এসব মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা দেয়া হয় না, কুরআন হাদিস ছাড়াও আরবি ও ইসলামী সাহিত্য, ভারতীয় ইতিহাস পড়ানো হয়। এগুলো নিছক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নয়। সরকারের এ সিদ্ধান্ত মানুষের শিক্ষার অধিকারের অন্তরায়। ইন্ডিয়ান মুসলিম ফাউন্ডেশনের মুখপাত্র শোয়েব জামাই বলেন, এটা পরিষ্কার যে সংখ্যালঘুদের সরকার সহ্য করতে পারছে না। দেশের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতীয় সংবিধানে এ শিক্ষার নিশ্চয়তা বিধান করা হয়েছে। বিজেপি নেতারা দেশটিকে মুসলিম মুক্ত করার বাসনা প্রায়শই প্রকাশ করে থাকেন, মুসলিম নিধনের হুমকি দেন। এতে উৎসাহী হয়ে উগ্র হিন্দুরা মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে, খুন ধর্ষণকে জায়েজ মনে করে। সংখ্যালঘুদের উপর নির্যাতনে যখন সরকারের পক্ষ থেকে প্রকাশ্য সহায়তার অভিযোগ ওঠে, রাষ্ট্র যখন এখানে কার্যত নীরব থাকে, তখন সভ্য দেশ হিসেবে ভারতের অবস্থান বিশ্বে কোথায় গিয়ে ঠেকে তা বলার অপেক্ষা রাখে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।